শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও সিলেটের বাজারগুলোতে এখনও বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি। এ নিয়ে জানাতে সিলেটের রিকাবি বাজার থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। শুভ, বাজারে সবজির সরবরাহ বেশি থাকলেও বাড়তি দামের কারণ কি এবং কি বলছেন ক্রেতা বিক্রেতারা, বিস্তারিত জানাবেন। সাহাব, আপনি নিশ্চয়ই জানেন যে আসলে শীতকাল আসলেই কিন্তু মানুষের একটা প্রত্যাশা থাকে যে আসলে দাম কম থাকবে, এবং বিশেষ করে শাকসবজির কথা যদি বলি সেটি তো অবশ্যই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাজারে হুহু করে দাম বৃদ্ধি পাচ্ছে। গত মাসে কিছুটা কম ছিল, কিন্তু এই মুহূর্তে যদি বলি এই মুহূর্তে কিন্তু দাম অনেকটাই বেশি। আমি কয়েকটি সবজির কথা আজকে আপনাকে জানিয়ে রাখতে চাই। টমেটো পাইকারি বাজারেই 50 থেকে 55 টাকায় বিক্রি হচ্ছে, যেটি খুচরা বাজারে 65 থেকে 70 টাকায় বিক্রি করা হচ্ছে। এর পাশাপাশি যদি আমি অন্যান্য সবজির কথা বলি, ফুলকপি রয়েছে। ফুলকপির দামও কিন্তু পাইকারি বাজারেই 35 থেকে 40 টাকায় বিক্রি করা হচ্ছে, যেটি খুচরা বাজারে 50 টাকা থেকে 60 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। এর পাশাপাশি যদি আমি বাঁধাকপির কথা বলতে চাই, বাঁধাকপিও কিন্তু আজকের বাজারে দাম অনেকটাই বেশি। বাঁধাকপি খুচরা বাজারে 40 টাকা থেকে 45 টাকায় বিক্রি করা হচ্ছে, যেটি পাইকারি বাজারে 30 থেকে 35 টাকায় বিক্রি করা হচ্ছে। এর পাশাপাশি যদি আমি আরও দু এক পদের সবজির কথা বলতে হয়, সেক্ষেত্রে মূলা এবং বেগুনের দামও কিন্তু বেড়েছে। মূলার দাম আজকের বাজারে 70 টাকায় বিক্রি করা হচ্ছে খুচরা বাজারগুলোতে, এবং যদি আমি বেগুনের কথা বলি, বেগুনের দামও কিন্তু বেড়েছে। এর পাশাপাশি আরও দু এক পদের কথা না বললে না হয়, যেটি হচ্ছে গাজরের দাম কিন্তু পাইকারি বাজারে 40 থেকে 45 টাকায় বিক্রি করা হচ্ছে, যেটি খুচরা বাজারে 60 থেকে 65 টাকা দরে বিক্রি করছে। এছাড়াও শসার দাম বেড়েছে, শসা খুচরা বাজারেই 80 টাকা বিক্রি করা হচ্ছে। কাঁচামরিচের দাম 60 টাকায় গত সপ্তাহে আমরা দেখেছিলাম, কিন্তু এই সপ্তাহে এক লাফে সেটি 100 টাকায় বিক্রি করা হচ্ছে। অর্থাৎ আমি যে কয়েকটি সবজির কথা বললাম, প্রত্যেকটি সবজির দাম কিন্তু বেড়েছে, এবং এখানকার যারা গ্রাহক রয়েছেন তারা কিন্তু আসলে নাজেহাল, এবং তারা অনেকটি দুর্বিপাকে পড়েছেন। তারা বলছেন যে এই শীত মৌসুমে যদি দাম না কমে আসলে তাদের কাছে বলার কিছুই নেই। তো সাহাব, এই ছিল আসলে সিলেটের শীতকালীন সবজি বাজারের সর্বশেষ। সবজি সরবরাহের বিস্তারিত জানাতে সিলেটের রিকাবি বাজার থেকে যুক্ত ছিলেন সন্দীপন শুভ।